ইনশাআল্লাহ, কালেমার পতাকা ওড়াবো ইনশাআল্লাহ, আমরা হাদি হব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ। পার্থক্য শক্তি যদি না থাকে সে মানুষ না, আর যার মধ্যে থাকে সে মানুষ। আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আমি আপনি সবাই আমরা এটা বোঝা উচিত। আমার বিবেক, আমি মানুষ কিনা, তো বিবেক যদি পার্থক্য শক্তি, যদি বিবেক মানে পার্থক্য শক্তি, বিবেচনা মানে পার্থক্য শক্তি, এটা সত্য এটা মিথ্যা, এটা ন্যায় এটা অন্যায়, এটা উচিত এটা অনুচিত, এটা করণীয় এটা বর্জনীয়, এটা আদেশ এটা নিষেধ, এটা হালাল এটা হারাম, এটা পাক এটা নাফাক, এটা জায়েজ এটা নাজায়েজ, এই পার্থক্য বোধ, এই পার্থক্য বুঝ, এতটুকু বিবেচনা বোধ যার আছে তাকে মানুষ বলা হয়। আর এটা যার মধ্যে নাই, খোদার কসম তাকে মানুষ বলে না, জানোয়ার বলা হয়। যে পূর্ণাঙ্গ বিবেচনা বোধ যার মধ্যে নাই, হালাল হারামের পার্থক্য নাই, উচিত অনুচিতের পার্থক্য নেই, তাহলে এই জন্য সহজ হিসাব প্রত্যেকেই নিজেরে মিলাইলে হলো। যার কাছে হালাল হারামের পার্থক্য নাই ও মানুষ হওয়ার অনুপযুক্ত। যার কাছে পাক নাপাকের পার্থক্য নাই, আল্লাহর আদেশ নিষেধের কোনো পার্থক্য নাই, সব বরাবর, এ মূলত মানুষ না, এ নফসের পূজারী, এ তার মনের চাহিদার অনুসরণকারী। আল্লাহ তাআলা খোদার কসম তাকে মানুষ বলে নাই। আল্লাহ বলছে যে মনের চাহিদার অনুসরণ করে, পার্থক্য বোধ যে সরায় দেয়, আল্লাহর আদেশ নিষেধ, হালাল হারাম, পাক নাফাক, জায়েজ না জায়েজের এই পার্থক্য যার মধ্যে নাই, বরং নিজের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর কসম আব্বা কোরআন তাকে বলছে, আল্লাহ তাকে বলছে ও মূলত জানোয়ার জানোয়ার জানোয়ার, এটা জানো। ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, কোরআন শরীফের সূরা আরাফের আয়াত এটা। আল্লাহ বলছে মনের চাহিদার অনুসরণ করেছে, আল্লাহ বলছে তার উদাহরণ, তার দৃষ্টান্ত কামাসালিল কালব, কুত্তার মতো। কালব অর্থ কুত্তা, কুকুর। আপনি জিজ্ঞেস করেন, এখানে হাজার হাজার শত শত তালেব ইলম আছে, কালব অর্থ কুকুর। আর আইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আল্লাহ নবীকে বলছে বন্ধু, যে তার মনের চাহিদাকে নিজের খোদা ইলাহ বানাইছে। আমি আল্লাহর হালাল হারাম পাক নাফাকের বিধানের কোনো পার্থক্য নাই, আমি আল্লাহ বললাম, তার পরিচয় আমি আপনাকে বলছি, ইনহুম ইল্লা কাল আনআম, তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এই ইনহুম ইল্লা কাল আনআম নফি ইস্তিসনা, ইনে নাফিয়া, ইল্লা ইস্তিসনা, নফি ইস্তিসনা হসর বুঝায়, মানে শুধুই তাকিদ, সীমাবদ্ধতা, অর্থাৎ তাদের পরিচয় আর কিছুই নয়, শুধুই জানো, শুধুই জানো। মনের চাহিদা যার খোদা, আমার মনে যা চায়। গোটা ইউরোপের স্লোগান এটা, ইউর লাইফ ইউর উইশ, ইউর লাইফ ইউর চয়েস, জীবন তোমার পছন্দ, তোমার তোমার যা ভাল লাগে তাই জীবন, তোমার যেটা পছন্দ। গত মাসে একরকম চুল রাখছে, এই মাসে আরেকটা রাখা, তোমার লাইফ তোমার চয়েস। প্যান্ট তোমার চয়েস, তোমার শার্ট তোমার চয়েস, তোমার চুল তোমার চয়েস, তোমার শরীর তোমার চয়েস, তোমার রাত তোমার চয়েস, তোমার মোবাইল তোমার পছন্দ, তোমার স্বাস্থ্য তোমার পছন্দ, তোমার তুমি নষ্ট করবা না, শেষ করে লাইবা। তুমি উলঙ্গ ছবি দেখে দেখে শেষ করে ফেলবা, হারাম বীর্যপাত করতে করতে শেষ করে ফেলবা। কার বলার কি আছে? তোমার শরীর। এই ছেলে, এই বেটা বেয়াদব, কাঁপ দিয়ে উঠলি কেন বেটা? মোবাইল ধরলি কেন বেটা? বাইরে বেটা,
ফালতু কোথাকার। তোমার মতো একজন শ্রোতা না বসলে কি সমস্যা বাড়ে? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই, অতএব আমি ব্যাপক লোক কম না বেশি আমি দিতে করবো কি? আল্লাহর কথা একজনকে বললেও সওয়াব হয়, হয় কি না বলে? নেকি হয় কি না বলে? তো আমার নেকি দরকার। 7 বছরের এক বাচ্চা এখানে ঢুকতেছি, মাদ্রাসায় পড়ুয়া বাচ্চা, সর্বোচ্চ বাচ্চাটার বয়স 7 বছর হবে, ও ভিডিও করছে। যে জালেম তার হাতে এই মোবাইল দিছে, আমি বললাম এই হাজার মানুষের সামনে, যে বাচ্চাটার হাতে যে মোবাইলটা দিছে এই বাচ্চার সবচেয়ে বড় দুশ্মন ওই জালেম। যে জালেম এই বাচ্চার হাতে, যদি বাপ হয় তুমি বাপ জালেম, আমি বললাম। তুমি যদি প্রতিবাদের হিম্মত থাকে নাও, আমি প্রমাণ করবো তুমি জালেম। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। স্পষ্ট হাদিস, নবীজি বলছেন আল্লাহ তাআলা প্রতিটা মানব সন্তানকে আল্লাহকে মানার শতভাগ যোগ্যতা দিয়ে পৃথিবীতে পাঠায়। ফাআবাওয়াহু, অতঃপর মা বাবা ওই বাচ্চাটাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, অগ্নিপূজক বানায়। নবীজি বলছেন খামখেয়ালি, আমরা সবাই মিলে খামখেয়ালি শুরু করছি। মিয়া মাদ্রাসার তালেব ইলম, আব্বা কওমি মাদ্রাসার সন্তান, দোস্ত আমার, আমি হাত জোড় করে বলি গোটা জাতির প্রত্যেকটা মানুষও যদি একটা একটা বড় মোবাইল নিয়ে ফুর্তি করে, তালেব ইলম কওমি মাদ্রাসার সন্তান, তোমরা যারা তালেব ইলম ভাই, আমার বয়স কম, আমি এর চাইতে বড়দেরকে বলার হিম্মত রাখি না, কিন্তু আমি তালেব ইলমদেরকে বলি, বাপ তোমরা এই উম্মতের আখেরি চেরাগ, এ জাতির শেষ আশার আলো, এ জাতির শেষ চেরাগ, তোমরা এদের মতো ভাইসা যাইও না, তাহলে জাতিকে ফেরাবে কে? আজ তোমরা মাদ্রাসার ছাত্র, কৌশল কইরা, চুরি কইরা, চালাকি কইরা, বিকাল বেলা গোপনে আড়ালে কোনো না কোনো ভাবে বড় মোবাইল কিছুক্ষণ টিপতে পারা, এটাকে নিজের অনেক বড় ক্রেডিট, বুদ্ধিমত্তা, চালাকি মনে করতেছ। রুমাল বদলাইয়া, কোট বদলাইয়া, ডিজাইন বদলাইয়া, আব্বা মানুষের প্রিয় পাত্র কোনোদিন কেউ হইতে পারে না। ফেসবুকে ছবি দিয়া মানুষের চিনান লাগতো না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহর ওয়াদা, যারা পূর্ণ ঈমানদার হয়েছে, সমস্ত আমলগুলো পূর্ণ করেছে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম, আমি ওয়াদা দিলাম, ঈমান আমলওয়ালা বান্দার জন্য আমার গোটা সৃষ্টির মধ্যে ভালোবাসা আমি আল্লাহ দিয়ে দেব। ফালা তুযাক্কু আনফুসাকুম, আল্লাহ বলছে নিজের পবিত্রতা, নিজের শ্রেষ্ঠত্ব, নিজের সৌন্দর্য, নিজের বড়ত্ব, নিজের পরিচিতি নিজেই বলিও না। হুয়া আ'লামু বিমানিত্তাকা, আসমানওয়ালা প্রতি মুহূর্তেই তিনি সবচেয়ে বেশি জানেন আল্লাহকে ভয় করে কে। তোমার ঢোল তুমি বাজাইও না। রওনা দিলাম, দোয়া করেন, গাড়ি তুলতে আসি দোয়া করেন, নামতে আসি দোয়া করি, কিতা দোয়া করতাম না, নামবে না। ওটা গাড়িতে নামতে আসে, ময়মনসিংহের মানুষ মনে করেন এনে না আমার গাড়িতে, সিটেঙ্গা মানুষ আপনার দোয়া করতে, আপনি নামবে না যাবেন তাড়াতাড়ি, কিতে দোয়া করছে, বুঝেন নাই কথাটা? যে আমি আটকে আছি, মাহফিলে পৌঁছতে জানি কি জানি হয়, দেরি হইব, এটা তো আমরা বুঝছি। আর কি তো হইব, আর কি এই তো দেরি হইব, আপনি একটু পরে যাইবেন, হ্যাঁ দোয়া করবেন, দোয়া করলে ওপরালে দোয়া করত। যাই হোক, কারো গায়ে আঘাত করতে বলি নাই, আমার জন্য ইসলাম, আপনাদের জন্য ইসলাম। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। অনেক তালেব ইলম আমি দেখছি মোবাইল হাতে,
মাদ্রাসার তালেব ইলম ভাই আমার, কওমি মাদ্রাসার সন্তান, জাতির শেষ আশা ভরসা আমার। এ জাতির লক্ষ কোটি যুবক কিশোর প্রত্যেকের হাতে হাতে বড় মোবাইল। মা বাবা আত্মীয় স্বজন সবাই হাল ছেড়ে দিছে, সবাই হাল ছেড়ে বাচ্চাটাকে বাচ্চার হাতে তুলে দিছে যে আব্বা ধর তোর মোবাইলের হাতে তুলে দিলাম। আগের দিনে তো এমন ছিল বাবা মা সন্তানকে কোনো আল্লাহওয়ালার হাতে তুলে দিতেন। হুজুর আমি থাকি বা না থাকি আমার বাচ্চাটার দিকে খেয়াল করেন, আমার বাচ্চাটার একটু দোয়া করে। আজ বাচ্চাটাকে মোবাইলের হাতে তুলে দিচ্ছে। উনি জানে, সব জানে, উনি সব জানে, সব বুঝে, খামখেয়ালি। এই জন্য বলছি আমি, আমার কথা যেটা প্রসঙ্গ ছিল যে পার্থক্য বোধ বিবেচনা, এটা যার মধ্যে নাই সে মানুষ না, জানোয়ার। হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই, মদও খায় মধুও খায়, গালিও দেয় সালামও দেয়, নিজের স্ত্রীকেও দেখে মোবাইলে আর টেলিভিশনের উলঙ্গ নর্তকীও দেখে। বাহ, হালাল হারামের কোনো পার্থক্য নেই। কষ্টে উপার্জিত টাকা এটাও নে, সুদে কিস্তির টাকাও নেয়। ওমা, সব মিলাইয়া 10,000। হুজুর দোয়া করবেন, সব মিলাইয়া 6 লাখ টাকা মিলাইছি, সামনের সোমবারে ফ্লাইট। কেমনে মিলাইছেন? 3 লাখ জমি বেচা আর 3 লাখ এমনি কি তাই না করবেন? এমনি কি সুদে কিস্তিতে? হালাল হারামের পার্থক্য কই? হালাল হারামের তফাৎ কই? যুবক ভাই, তুমি মাকেও দেখো, বোনকেও দেখো, আবার মোবাইলের উলঙ্গ নারীও দেখো। নওজোয়ান, তোমার হালাল হারামের পার্থক্য কই? আব্বা মানুষ থেকে ছুটে গেলা কেন? মানুষের কাতার থেকে সরে গেলা কেন? মানুষের কাতার থেকে সরে গেলা কেন? আফরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া। আল্লাহ বলছে, বন্ধু আপনাকে বলে দিলাম যে তার মনের চাহিদা, মনের খেয়াল খুশিকে নিজের খোদা বানিয়ে ফেলেছে। আমি আল্লাহকে বাদ দিয়ে, আমার হুকুম হালাল হারাম বাদ দিয়ে আমি তাকে 3টা শাস্তি দেব। যে মনের ইচ্ছা মতো চলে যুবক, খোদার কসম আল্লাহ বলছে, নবীজিকে কোরআনের আয়াত উদাহরণ আল্লাহ বলছে, আমি তাকে 3টা শাস্তি দেব। একদিন আমি আল্লাহ তাকে পথভ্রষ্ট করে দেব। 2, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি আল্লাহ তার কান এবং তার অন্তরে মোহর মেরে দেব, একদম সীসা গলাইয়া ঢালাই করে দেব। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আমি তার চোখের সামনে পর্দা ফেলে দেব। বলো আব্বা, আর থাকলো কি? আল্লাহ যার কান বন্ধ করে দিলেন, আল্লাহ যার অন্তর মোহর মেরে দিলেন, আল্লাহ যার চোখের সামনে পর্দা ফেলে দিলেন, আল্লাহ যাকে নিজেই পথভ্রষ্ট করে দিলেন। এবার আল্লাহ নিজেই বলছে, এই আয়াতের আরেক পরের অংশ হলো ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ। এই বন্ধু বলেন না, এরপরে আমি আল্লাহকে বাদ দিয়ে এই নাফরমানকে হেদায়েত দেবে কে? আর 365 দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই যুবক, আল্লাহ যদি আর কোনো দিন তোকে না উঠায়, তোর যদি কোনোদিন মনে না পড়ে ফজরের নামাজের কথা, আজ 30 বছর ধরে যে নাফরমান সুদ খায়, এই সুদখোর নাফরমান মালিক যদি আর কোনো দিন তোমার কলিজার ভিতরে এটা মনেই না করায় যে এটা হারাম, এটা ছেড়ে দেওয়া উচিত, কি হবে? আজ 40 বছর ধরে যে নর্তকী দেখে, নারীর ছবি দেখে, নাচ গান, নাটক, সিনেমার উলঙ্গ দৃশ্য দেখে, আহা চাচা, আর কোনোদিন যদি ফিরতে না পারেন, আর কোনোদিন যদি গুনার এই বদভ্যাস ছাড়তে না পারেন, যদি আল্লাহ তৌফিক না দেয়, 60 বছর বয়স এখনো বিড়ি সিগারেট খান, যদি এটা আর কোনোদিন ছাড়তে না পারেন, 70 বছর বয়স এখনো কথায় কথায় গালি দেন, এই বদভ্যাস যদি আর ছাড়তে না পারেন,
বলো যুবক ভাই, নওজোয়ান তোমরা বলো, রাত দিন যারা মোবাইলে অশ্লীল ছবি দেখো, প্রতিদিন যে 100 নারী উলঙ্গ দেখছো, একজন বিবাহিত স্ত্রী দিয়া তুমি তো তৃপ্তি পাইতা না, তুমি তো সুখ পাইতা না আব্বা। যে তুমি এত উলঙ্গ নারী, এত অশ্লীল ছবি দেখে অভ্যস্ত, তুমি এক নারীতে তো মজা পাইতা না। সেদিন তোমার আফসোস লাগবে যে আমি জীবনভর মোবাইলে কি দেখলাম, আর আমার কপালে এটা কিতা জুটলো। হ্যাঁ হ্যাঁ, রসিকতা করো না, তুমি ভাবো আব্বা, তুমি তামাশা করো না, ভাবো। আয-যানি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকা ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে, যেই যুবক, যেই পুরুষ ব্যভিচারী নারীর সাথে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, খোদার কসম আল্লাহ ওয়াদা দিছে ও বিবাহ করতে পারবে না। ও যখনই বিবাহ করবে তার বিবাহিত স্ত্রী হবে আরেকটা জানিয়া, ব্যভিচারিণী, অসভ্য নারী, আও মুশরিকা, অথবা বেঈমান নারী। ঠিক না? সোজা হয়ে যাও তার মতো, এটা বললাম। আখলাকের হেফাজত করো, আখলাকের। ওয়ায-যানিয়াতু লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক। আল্লাহ বলছে, যে নারী ব্যভিচারী, যে নারী চরিত্রহীন, খোদার কসম আল্লাহর ওয়াদা, ওকে বিবাহ করবে না কেউ। যেই বিবাহ করবে, আল্লাহ বলছে সেই পুরুষটা হয়তো আরেকটা জানিন, ব্যভিচারী পুরুষ, আও মুশরিক, অথবা মুশরিক বেঈমান। ওয়া হুররিমা যালিকা আলাল মুমিনিন। আল্লাহ বলে ব্যভিচারী পুরুষ, ব্যভিচারী নারী, বিবাহ বহির্ভূত জিনাকার, আল্লাহ তাআলা বলেন ঈমানদার পুরুষ এবং নারীর জন্য হারাম করে দেওয়া হলো। হুররিমা। দোস্ত আমার, নওজোয়ান আমার, সাথী আমার, বন্ধু আমার কাছে আরবি কিতাব আছে, আদ-দা ওয়াদ-দাওয়া, আমার শায়েখের পছন্দের কিতাব। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি, যার ভালোবাসায়, যার আদরে আমি জিন্দিগি চালাইতে চেষ্টা করি, হযরতের হাদিয়া দেওয়া কিতাব। ওই কিতাবে আছে, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-জিনা কারজুন, ব্যভিচার, জিনা, বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের হারাম যত সম্পর্ক আব্বা, সবটাই জিনা। চোখ দিয়ে হারাম ছবি দেখলে চোখের জিনা, কান দিয়ে শুনলে কানের জিনা, জবান দিয়ে কথা বললে জিহ্বার জিনা, হাত দিয়ে ছুঁয়ে দিলে হাতের জিনা, পাও দিয়ে পাশে গেলে পায়ের জিনা, অন্তর দিয়ে হারাম নারী অশ্লীলতার কল্পনা করলে অন্তরের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা। আল্লাহর নবী বিশুদ্ধ হাদিসে নবীজি বলছেন সবটাই জিনা, সবটাই ব্যভিচার। আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে, হে মুসলমান ইমানদার, আয-জিনা কারজুন, জিনা, ব্যভিচার, বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, খোদার কসম তিনি বলেন এটা একটা কার্জ, এটা ঋণ। এটা যেন তুমি হাওলাত নিলা, হাওলাত, ঋণ নিলা। আর হাওলাত সুদ দিতে হয়, কথা বলে না। ঋণ কি করতে হয়? সুদ করতে হয় না। ঋণ মানে হাদিয়া, ঋণ মানে কি? হাওলাত। এটা কি করতে হয়? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলছে যে, হে আল্লাহর বান্দা, যদি তওবা না করো আর আল্লাহ যদি মাফ না করে, খোদার কসম দিয়ে তিনি বলছে যে তোমার ফ্যামিলির, পরিবারের কাউকে দিয়ে তোমার এই জিনার শোধ দিতে হবে। তোর স্ত্রী তোর অপকর্মের শোধ দিবে যুবক, তোর মেয়ে তোর অপকর্মের শোধ দিবে, তোর বোন তোর অপকর্মের শোধ দিবে। এই জন্য মুসলমানের নওজোয়ান, কার নারী দেখো, মোবাইলে কাকে দেখো, অস্থির ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, হারাম নারীর নাচ দেখো, রূপ দেখো, যৌবন দেখো, শরীর দেখো, কাকে দেখো? তোমার মা? একটা যুবক ভাই বলো, একটা বাবা বলো, ওর মারে দেখো, মা এটা তোর, তোমার বোন, তোমার খালা, তোমার ফুফি, তোমার কন্যা,
একটা মানুষ যদি, একজনকে বললাম, একজন, আমাকেই বললাম আমি, কারো রক্তে যদি মানুষের রক্ত থাকে এক ফোঁটা, তাইলে বলো না যে তোমার মাকে উলঙ্গ দেখুক, বিবস্ত্র দেখুক, তুমি যেমন দেখছো তোমার মাকেও কেউ এমন দেখুক, তুমি এটা মাইনা নিবা? আপনারা কেউ মেনে নিবে? আপনার বোনের ব্যাপারে মেনে নিবে? আপনার কন্যার ব্যাপারে মেনে নিবে? আপনার খালার ব্যাপারে মেনে নিবে? আপনার ফুফির ব্যাপারে মেনে নিবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এটা নিজের থেকে বলি নাই, এটা নবীজির হাদিস, বিশুদ্ধ হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক যুবককে এই কথাটাই বলছিলেন। এই যুবক বলছিলেন, ইজান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন। নবীজি বললেন, আফা তুহিব্বুহু লি উম্মিক ওয়া ইবনাতিক ওয়া উখতিক ওয়া খালাতিক ওয়া আম্মাতিক। এই 5টা প্রশ্ন করছে নবী যুবককে। যুবক বলো, তোমার মায়ের সাথে কেউ এটা করুক, বোনের সাথে, কন্যার সাথে, ফুফির সাথে, খালার সাথে, আফা তুহিব্বু, তুমি সেটা পছন্দ করবে? ক্বাল লা 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 লা। যুবক বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আমার জান থাকতে আমি এটা মেনে নেব না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যুবক, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া আখাওয়াতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া খালাতিহিম। তাহলে শুনে নাও যুবক, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক, তার কন্যার সাথে কেউ জিনা করুক, তার ফুফির সাথে কেউ জিনা করুক, এটা তো অন্য মানুষও চাইবে না। যুবক তখন চোখের পানি ফেলে দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমি হায়াত থাকতে আর কোনোদিন এমন জঘন্য কাজের কল্পনাও করব না। আজকের এই রাত গভীরে নওজোয়ান ভাই, যুবক ভাই, আমি সহ আমরা সবাই, নবীজি তখন ওই যুবককে বুকের কাছে আইনা হাত বুলাইয়া তার বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে 3টা দোয়া করছিলেন। আজকে আমিও, আমাদের এখানে অনেক শ্রদ্ধেয়, দুই পাশে আমার মুরব্বী, অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, আমি প্রত্যেকের সাথে ইচ্ছা করে আমি ভাবছিলাম সবার সাথে আমি মুসাফা করতে চাইলে এটা হুড়াহুড়ি লাগিয়ে দেবে, বিড়াবিড়ি লাগবে অনেকের, এই জন্য কারোর সাথে হাত মিলাই নাই। তো সকলেই আমার শ্রদ্ধেয়, এই সমস্ত উলামায়ে কেরামের সামনে রেখে দিল থেকে আমরা নওজোয়ান ভাই তোমাদের কাছে অনুরোধ, তুমি দিল থেকে, হাত উঠাইতে হবে না, তুমি তোমার দিলের থেকে নিয়ত করো যে ইনশাআল্লাহ এত বড় কথা শুনবার পর নবীজির, যে আমার মা, আমার বোন, আমার কন্যা, আমার ফুফি, আমার খালা, তার উলঙ্গ ছবি কেউ দেখুক, তার নাজায়েজ ছবি কেউ দেখুক, এটা আমি মেনে নিতে পারি না। এই কথা মনে করে আমিও আর দেখব না। এই নিয়ত করলে নবীজি ওই যুবকের জন্য যেই 3টা দোয়া করছেন, সেই দোয়াটা আমিও করতেছি, আমাদের এই উলামারাও করবে। তোমরা নিয়ত করলে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ ওই দোয়ার বরকত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের বরকত তোমাদের উপরও দেবে ইনশাআল্লাহ। নিয়ত করছো তো ভাই? আল্লাহর নবী তখন ওই যুবককে দোয়া করছে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন। ওয়া তাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের অন্তর পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ এই যুবকের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আল্লাহ তোমাদের নওজোয়ান যারা, আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ তোমাদের দিল সাফ করে দেন, আল্লাহ তোমাদের লজ্জাস্থানকেও পবিত্র রাখেন। আল্লাহ তৌফিক দান করে। নিজের হাত নিজের লজ্জাস্থানে নাপাক ব্যবহার করবা না। আব্বা, অস্থির ছবি আর নারী দেখে হারাম বীর্যপাত, এ তো গুনাহ আব্বা, এ তোমারে শেষ করে দিবে। ইমাম মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ তাআলা, তিনি ওনার কলিজার টুকরা শাগরিদ এই ইমাম শাফিঈকে বলছিলেন, ইন্নাল্লাহা ক্বাদ আলকা ফি কলবিকা নূরান ফালা তুতফিহু বিযুলমাতিল মাসিয়া। তিনি বলেছিলেন ইমাম শাফিঈকে, তালিব ওনার ছাত্র, যে আল্লাহ তোমার অন্তরের মধ্যে একটা নূর দিয়েছেন, গুনার অন্ধকার দিয়ে, নাফরমানির অন্ধকার দিয়ে তুমি সেই আলোটাকে নিভায় দিও, নিভায় দিও। আজকের কিশোর, আজকের যুবক, আজকের নওজোয়ান দোস্ত, আমার সাথী, আমরা কেউ, আমার বয়স 45 শুরু হয়েছে, আমরা চলে যাওয়ার পথে, আমাদের চাইতো এখানে বয়স্ক মুরব্বীরা আছে,
আমরা তোমাদের যারা 20, 25, 15, 30-এর নিচে আগামী প্রজন্মের সন্তান তোমরা, তোমাদের হাতে আমরা বলে গেলাম আগামীর ইসলাম, আগামীর পৃথিবীর জন্য তোমরা আল্লাহর দিকে ফেরো। বলো ইনশাআল্লাহ ভাই। 30 বছরের নিচে যাদের বয়স তারা হাত উঠাও। সবাই না 30 বছরের নিচে। আরে বুড়া মানুষ হাত উঠাইয়েন না, আপনি এমনি ভালো মানুষ। ওমা তো বুড়া মানুষ কই? মাশাআল্লাহ, সবাই নিয়ত করো ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ।